নমস্কার, আমি আম্রপালি। আজকে আমি এসছি, আপনারা দেখতেই পাচ্ছেন, নিউ জীবন জ্যোতি ফাউন্ডেশনে। এই সংস্থার সঙ্গে যারা জড়িত রয়েছেন, কি কাজ করছে এই সংস্থাটা, নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন আর চলুন দেখে নিই আজকে আমাদের সঙ্গে কে রয়েছে কথা বলার জন্য। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, এই সংস্থার কাউন্সিলর আশিস চ্যাটার্জি মহোদয়। নমস্কার স্যার। স্যার, সবার আগে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে ফাউন্ডেশনটা, সেটা গড়ার পেছনে কি মোটিভ ছিল, কি মানে চিন্তা ভাবনা ছিল সেটার পেছনে? প্রথমে এই সেন্টারটা যে মালিক এই দিব্যেন্দু দাস, উনি আগে এই বিষয়টা নিজের জীবনটা আনম্যানেজেবল হয়ে গেল। তো ও একটা ট্রিটমেন্টে গেল, ছোট একটা ট্রিটমেন্টে গেছে, যে নিজে ভালো থাকবো আর কিছু মানুষকে ভালো রাখবো, এই ভাবনার জায়গা থেকেই সেন্টার করে দিল। আচ্ছা, মানে উনি নিজের সুস্থ হয়েছেন এবং উনি চেয়েছেন যে হয়তো যারা একটু অন্য পথে চলে গেছেন, ওদের লাইফটাও যেন ভালো পথে ফিরে আসে, সেইটার পেছনে ভাবনা ছিল। আচ্ছা স্যার, আরেকটা কথা যেটা মানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, অনেকেই ভাবে যে রিহ্যাব সেন্টার বা ডি অ্যাডিকশন সেন্টার যদি আমরা বলি, অনেকেই নামটা বলতে চায় না। তো আপনাদের অর্গানাইজেশনের সঙ্গে যদি কেউ জড়িত করে সুপার লাইফ কাটাতে চায়, ওই ব্যাপারে কিরকম আপনাদের কি রয়েছে? দেখুন, এইটা একটা রোগ। WHO এটাকে ফার্স্ট কিলার ডিজিজ অফ দ্য ওয়ার্ল্ড, ইদানিং এটা ফার্স্ট কিলার ডিজিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো এই ওরা বলছেন যে আপনি যদি নেশা করেন, আপনি গোপন করবেন। গোপন করলে কি হয়, গোপন করলে ভেতরে মিথ্যা যেটা লাইফ, ও করতেই ভুলবে। ও নিজেকে ঢাকতে ঢাকতে একটা জায়গায় আসে যেখান থেকে আর ফিরে আসতে পারে, একদম ড্যামেজ হয়ে যায়। সুতরাং আমরা সবসময় ছেলেদের বলি, মেয়েদের বলি যে নেশা করা পাপ নয়। You are not responsible for your addiction. You are responsible for your recovery. যদি রিকভারির জন্য রেসপন্সিবল হও, তাহলে তোমাকে সত্যি কথা বলতে হবে। What you are doing, তুমি আজকের দিনে কি করতে চাও, এটা যদি সত্যিভাবে সঠিকভাবে যদি লোকের কাছে না বলো, তোমার প্রিয়জনের কাছে যদি না বলো, তাহলে আমরা রাস্তা পাবো দিতে হবে। সুতরাং গোপন করাটা চলবে না। আর আমার অনেক বাড়িতে, আমাদের এখানে যারা আছে, আমরা ইমামের আমরা বলি আপনারা গোপন করবেন। ওনারা বাড়ি থেকে বলেন আমার ছেলে ব্যাঙ্গালোর আছে, আমার ছেলে অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। এইবার ছেলেটা যখন ফেরত যায় বাড়িতে আমাদের বিহার থেকে, ওর লোকেরা তখন ফিরে ব্যাঙ্গালোরে চিনি, কোথায় চিনি, কীভাবে চিনি, তখন ছেলেটা পরে বিপদে। তখন ওর যে আনম্যানেজ যে ডিগ্রিটি হয় মনের ভেতরে, তখন তাকে এখন নেশা করে। সুতরাং আমরা চাই যে সত্যি কথাটা গার্জিয়ানরা বলুক, আমার ছেলে রিয়ালে, রিয়ালে একটা পাপ নয়। অনেক বড় বড় লোকেরা রিয়ালে, এইটা এই হীনমন্যতায় ভুলে লোকের কাছে বললাম না আমার ছেলে রিয়ালে আছে, হয়েছে, ও বিপদে গেছে, আমরা রিয়ালে দিচ্ছি। রিয়ালে তো অ্যাডিকশনের জন্য আসে না, লাইফস্টাইলের জন্য আসে। কথা বলতে পারে না, পড়াশোনা করতে পারে না, আমাদের কাছে কিছু আছে, সারাদিন মোবাইল নিয়ে ঘাটছে। এটাও কিন্তু অ্যাডিকশন। আমি বলতে চাই শুধুমাত্র অ্যালকোহল, ড্রাগস কিন্তু অ্যাডিকশন নয়। অ্যাডিকশন হচ্ছে আপনি আপনার জীবনের প্রায়োরিটি যেটা, সেটা যখন মিস করবেন কোনো কিছু জন্য, কোনো মগ্নতার জন্য আপনি একটা প্রায়োরিটি মিস করবেন। আপনার সকালবেলা ব্রাশ করতে হবে, আপনি ব্রাশ করেন না, আপনি কিছু সময় মোবাইলটা নিয়ে বসে যাবেন। দিস ইজ অলসো অ্যান অ্যাডিকশন, রাইট? স্যার, আরেকটা জিনিস যেটা জানতে চাই, যেরকম ধরনের পেশেন্টসদের ডিল করতে হয় প্রতিদিন, এরকম কি কখনো কোনো পেশেন্ট পেয়েছেন যে নিজে থেকে এসে আপনাকে বলেছে যে স্যার আমি এখন সোবার পথে চলতে চাই, আমি এখন একটা ভালো একটা লাইফ কাটাতে চাই, এরকম মাথা হয়েছে? এখন ইদানিং পাওয়া যাচ্ছে, আগে ছিল না। আগে খুব ডিনাইলের রোগী ছিল, তারা ডিনাইল করতে হয়, চিকিৎসা করছি, ট্রিটমেন্টে যাবো, এইসব নিয়ে অনেক ভাবনা চিন্তা করতো। সেই জন্য টেস্টমেন্টটা বলতে পারতো না, তাদেরকে আমাদের জন্য নিয়ে আসতে হতো। এখনও কিছু ছেলে আছে যারা মানে অন্য সময় হয়তো কোনো ট্রিটমেন্ট সেন্টারে গেছে,
তারপরে সে রিল্যাক্স করেছে, কিন্তু রিল্যাক্স করার পরে ও ভাবতে শুরু করেছে আমার একটা ট্রিটমেন্ট নেওয়া দরকার। তখন যেহেতু এখন আমরা রিকভারিং অ্যাডিক্টাই, যারা রিকভার করছি তারাই এই সমস্যাগুলো চালাই, সারা পৃথিবীতে রিকভারিং অ্যাডিক্টে এই সমস্যা চালায়। তো তার কাছে যে মনের কথাটা বলতে অসুবিধা হয় না। অনেক ছেলে আছে যে আসে আমাকে দাদা দেখা দাও, আমি থাকবো, সেটা পাওয়া যায়। তো আমরা নিশ্চয়ই আজকে ট্রাই করবো একজনের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি। বাট তার আগে স্যার, এই মুহূর্তে যারাই আপনাকে দেখতে পাচ্ছে, নিউ জীবন জ্যোতি ফাউন্ডেশন যে বেসিক্যালি লক্ষ্য আমরা সবাই জানি সেটা যে নেশা মুক্ত সমাজে কিন্তু একটা ব্রাইট একটা ফিউচার আমরা বলতে পারি। তো এই সময় বা এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মেসেজ থাকবে সমস্ত যারা দেখতে পাচ্ছে? যেটা বলতে চাই, ত্রিপুরাতে বা সারা পৃথিবীতে মেসেজটা হচ্ছে দে আর নট ব্যাড, দে আর সিক, তারা অসুস্থ নয়, তারা পাগলও নয়, তারা খারাপও নয়। তাদেরকে বেগুনি মেরে মানে অনেক রকম মেসেজ করে না, এটা একদম না করে তাদেরকে প্রপার জায়গায় ট্রিটমেন্টের জন্য পাঠানো। নিশ্চয়ই কতক্ষণ ধরে একটু পরে একজনের সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো একটু আগে আমরা কথা বলছিলাম আশিস চ্যাটার্জি স্যারের সঙ্গে, আর যেটা তোমাদেরকে বলেছিলাম আজকে এরকম একজন মানুষের সঙ্গে তোমাদের কথা বলাবো যে বিগত 2 বছর ধরে হি ইজ লিভিং আ সোবার লাইফ। তো আজকে তোমাদের সঙ্গে আমি পরিচয় করে দিতে চাই এই সেন্টারি ইনচার্জ রবিরম দেববর্মা। ওয়েলকাম। সবার আগে তোমার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে লাস্ট 2 ইয়ার্স ধরে তুমি মানে এটা করতেছো, 2 বছর ধরে লিভিং আ সোবার লাইফ, কীরকম চেঞ্জেস তুমি মনে করো যদি তুমি প্রি এডিকশন অ্যান্ড পোস্ট এখন যে তুমি পিরিয়ডটা কাটাইতেছো, হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্স লাইক আমার মিটিং পিরিয়ডে যে সময় আমি নেশা করতাম, নেশা করতে লেগে বাঁচতাম, নেশা কইরা বাঁচতাম, এরকম একটা সিচুয়েশনে গেছো। আমরা ফার্স্ট ট্রাই করে সবাই মানে ট্রাই করানোর লেগে সবাই দেখে জিনিসটা কেমন, কিন্তু ট্রাই করতে করতে একটা বিদ্রোহ করে একটা জিনিস থাকে, বিদ্রোহটা লাগে না, যার পরে নেশাটা চাইলে আর ছাড়ানো না, নেশাটা মানে না চাইলে কোনো লাগে, চাইলে কোনো লাগে, এরকম একটা অবস্থা হয়ে গেল। যার কারণে আমরা ঘরে দৌড়াচাপি লাগে, টাকা পয়সা অনেক সময় জরুরি থাকে, যেটা ঘরে চাইলে পাওয়া যায় না, এলে অনেক দৌড়াচাপি অনেকগুলা ক্রাইসিস হয়ে যায়। মানে নেশা করা গেলে অনেকগুলা ক্রাইসিস ফেস করা লাগে সবাই, লাইক রিলেটিভ ক্রাইসিস, রিলেশন ক্রাইসিস, মানি ক্রাইসিস, সব কিছু কিছুই ক্রাইসিস পাওয়া যায়, ফিজিক্যাল ক্রাইসিস, মেন্টাল হেলথের ক্রাইসিস। এই নেশা করা গেলে কেউ মাত্র আমি দায়িত্বহীন আসলাম। যদি এক্সাম্পল আমার মা কোনো কাজ করার লেগে, শুধুমাত্র কাজ করার লেগে যদি আমরা করি তো আমি বলতাম না, থাকতাম না, ট্রাই করে দিই না, ইভেন আমি ট্রাই করে দিই না যে আমি না থাকতাম, ডাইরেক্টলি না করে দিতাম। প্রায় 2 বছরে আমাদেরকে অনেক ইমপ্রুভ আছে, চেঞ্জেস এসেছে। লাইক আগে কোনো রেসপন্সিবিলিটি রাখতে পারতাম না, তুমি নিজে ফিল করতেছো যে আজকের দিনে আমি নিজে ফিল করতেছি, ইভেন আমি রাখতে পারতেছি, যার কারণে আজকের দিনে 2 বছরের ভিতরে আমার সেন্টার ইনচার্জ দেওয়া হয়েছে। এই সেন্টার ইনচার্জ দেওয়া হয়েছে, সেন্টারে অনেক কিছু দায়িত্ব থাকে যেটা পালন করতে হবে, মানে সেন্টার পুরো আমার দেখে রাখতে হবে। আমার ফিল আইতেছে যে যেহেতু আগে লাইফ টাইম আসলাম, কোনো দায়িত্ব রাখতে পারতাম না, জিনিস উচ্চ মানে কথা ঠিক করতে পারতাম না, আর এখন পুরো সেন্টারের দায়িত্ব আমার। আর আমি একটা কথা তোমার জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আই এম শিওর যারা দেখতেছে ফিল করবো যে আই এম শিওর ইট ওয়াজ নট দ্যাট ইজি। তো আমরা কোনটি ইজি হয়েছে যে 2 বছর একটু সোলার হয়ে গেছিল, বাট তোমার দিকে কিরকম আসলো? আই নো ইট ওয়াজ নট ইজি, বাট এখন যে তুমি এই কথার মধ্যে আসো, কি মনে হয় যে ওকে এখন ইজ বেটার? তখন সময় নেশা করতাম, লাইফস্টাইল এরকম আসলো। এক্সাম্পল স্ট্যাটাসের এভাবে, স্ট্যাটাস স্ট্যান্ডার্ডের এভাবে কিছু ভাবতাম না। আমরা যদি নেশা করা তাহলে আমরা যে সময় রাস্তা দিয়ে হাঁটতে যেতাম, আমাদের বলতো যে কিছু আমাগুলো কথা বলতো, কুত্তা যদি রাস্তা দিয়ে হাঁটতে যা আমাদের বলতো কুত্তা হাঁটতে, কিন্তু একটা নেশারই যদি রাস্তা দিয়ে হাঁটতে যা এরকম দিন পয়সা না দেয়, মানে কোনো রেপুটেশন নাই, সেলফ রেসপেক্ট কিছু নাই। মানে একজনকে জানোয়ারতে আমরা দিল্লি অনেক কম আসেন। আজকের দিনে
মানে একটা একটু করে একটা দিন করে একটা ভালো থাকছে রিকভারি হইতেছে এর কারণে আজকে রেসিপিগুলো তো হারাইছিলাম আজকে ক্লাসগুলো হারাইছিলাম কিন্তু ক্লাসগুলো তো সবাই এটাই সবাইকে বলতে চাই যে যারাই এই পথে চলে গেছো there is মানে নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এখন সময় আছে। ওই যে সার্কেল যেটা বলছিল ইটস অল ইন ইউর মাইন্ড, তুমি কীভাবে জিনিসটাকে দেখছো, হাউ ইউ ওয়ান্ট টু রিকভার, অ্যাকচুয়ালি সেই মাইন্ডসেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা এসেছিলাম নিউ জীবন জ্যোতি ফাউন্ডেশন, কথা বললাম আশিস চারিত স্যারের সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গে। খুব ভালো লাগলো অ্যান্ড আই এম শিওর যে যারা এই ভিডিওটা দেখছো ইট উইল বি ভেরি হেল্পফুল ফর দোজ যারা এটা ভাবছো যে সব শেষ হয়, নিউ জীবন জ্যোতি ফাউন্ডেশন ইজ দেয়ার টু হেল্প। Thank you so much.